আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব ৬৮তে আজকে জানবো আরেকটি কবিরা গুনাহ সম্পর্কে, যার দ্বারা মানুষ ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পতিত হবে যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করেন। তবে এই আমলটি হলো আল্লাহ তাআলার নারাজতে, আল্লাহ তাআলার নারাজ হয় এমন কথা বলা। আল্লাহ তাআলা নারাজ হন, রাগান্বিত হন এমন কথা মুখ দিয়ে বের করা। এ ব্যাপারে আমরা একটা হাদিস নিতে পারি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা কখনো কখনো আল্লাহ তাআলার রেজাবন্দিতে, আল্লাহ তাআলার খুশিতে এমন কথা বলে ফেলে যা এত বেশি গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা এর দ্বারা তাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। অন্য বর্ণনা আসছে একেবারে জান্নাতের কাছাকাছি চলে যায়, আধাত বাকি থাকে। আবার কোন কোন বান্দা এমন কথা বলে ফেলে আল্লাহ তাআলার নারাজিতে, আল্লাহ তাআলা নারাজ হয় এমন কথা বলে ফেলে যে সে গুরুত্ব দিয়ে বলে না, মনে করে যে স্বাভাবিক কথা, এত গুরুত্ব সে দেয়নি। এর দ্বারা সে একেবারে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা কোনো কোনো বর্ণনা আসছে একবার জাহান্নামের কাছে চলে যায়, আধাত বাকি থাকে। সহিহ বুখারীর হাদিস এটা ৬৪৭৮ এবং সহিহ মুসলিমের ২৯৮৮। আর একটা বর্ণনা পাচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি বলেন যে আমরা সফরে ছিলাম এবং একদিন আমি মহানবীর কাছে হয়ে গেছি, একবারে কাছাকাছি গেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো আল্লাহ রাসূলকে বললাম, হে রাসূল, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলের দ্বারা আমি জান্নাতে যাব, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলার মেহেরবানিতে, এবং জাহান্নাম থেকে আমাকে দূর করে দেবে। অর্থাৎ এমন একটা আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করার জন্য ওসিলা মাধ্যম হবে এবং জাহান্নাম থেকে দূর হওয়ার মাধ্যম হবে সে আমলটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক বড় জিনিস তুমি আমাকে প্রশ্ন করেছো, অনেক বড় বিশাল জিনিস প্রশ্ন করেছো। এই আমলটি আল্লাহ যার জন্য সহজ করে তার জন্য সহজ হয়, অনেক সহজ। আমলটি কি? আমলটি হলো তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, অর্থাৎ তাওহীদ। ২ নম্বর তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, অর্থাৎ ৫ ওয়াক্ত ফরজ সালাতের কথা বলা হচ্ছে। ৩ নম্বর তুতিজ যাকাত, যাকাত আদায় করবে, ফরজ যাকাত, মালের যাকাত ইত্যাদি। ৪ নম্বর তাসুম রমজান, রমজান মাসে রোজা রাখবে। ৫ নম্বর হলো তাহুজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে, শর্ত হলো যদি সামর্থ্য থাকে তবে। এরপর আল্লাহ রাসূল তাকে বললেন, এরপরে আমি কি তোমাকে সমস্ত কল্যাণের যত গেট সব সম্পর্কে বলে দেব, রাস্তা দেখাবো, সমস্ত কল্যাণের গেট দেখাবো? সেটা কি? আস-সাওমু জুন্নাহ, রোজা হলো, নফল রোজার কথা বলা হচ্ছে, ঢাল স্বরূপ। যদি ওলামারা বলছেন নফল রোজা যে কোনো রোজায় ঢাল স্বরূপ মানুষকে গুনাহ থেকে কি করে? রক্ষা করে। ও সাদাকাতু তুফিউল খতিয়া, আর সাদকা, দান সাদকা করলে, নফল সাদকার কথা বলা হচ্ছে। জাকাত তো আগে আলোচনা হয়েছে, সিয়ামের আলোচনা হয়েছে, এই জন্য নফল বলেছেন ওলামায়ে কেরাম। আর সাদকা কি হয়? গুনাহসমূহ মিটিয়ে দেয়, যেমনটি পানি আগুনকে বুঝিয়ে দেয়, আগুন নিভিয়ে দেয়, তেমনটি। আর মানুষের কোনো ব্যক্তির রাত্রের সালাত, তাহাজ্জুদ, রাত্রের সালাত তাহাজ্জুদ বলা হচ্ছে, অথবা যাই হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, রাত্রের সালাত নফল নামাজ, এই আমলটা, হ্যাঁ, রাত্রের নফল নামাজ। তাহলে কি আমলগুলি কি? একবার সবকিছুর মূল, সমস্ত কল্যাণের চাবিকাঠি হলো রোজা, নফল রোজা, তা নাকি ঢাল স্বরূপ, আর সদকা, দান সদকা, নফল দান সদকা, যা গুনাহ মিটিয়ে দেয়, যেমন নাকি পানি আগুন বুঝে দেয়। এরপরে বলেছেন ৩ নম্বরে রাত্রের নামাজ। এই তিনটি আমল হলো সমস্ত কল্যাণের কি? মূল চাবিকাঠি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়েন, সূরা সাজদার আয়াত পড়েন, সূরা সাজদার আয়াত ৬৭ থেকে ৭০ নম্বর আয়াত পড়েন, ৭০ নম্বর পর্যন্ত আয়াত পড়েন রাসূল।
আয়াত কি পড়েছেন আল্লাহ রাসূল, যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', শেষ পর্যন্ত ইয়ামালুন পর্যন্ত আয়াতগুলো যদি আমি পড়ি, এখানে হাদিসে যতটুকু উল্লেখ আছে ইয়ামালুন পর্যন্ত। তো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ এই আয়াতগুলো আল্লাহ রাসূল পড়েন, এই আয়াতগুলো তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোর অর্থ বলা দরকার। আল্লাহ রাসূল যে আয়াত তেলাওয়াত করেছেন সাজদার আয়াত 70 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতের অর্থ হলো যে তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে। অর্থাৎ রাত্রে কথা বলা হচ্ছে, যারা সালফে সালেহীন ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, রাত্রে ঘুম ত্যাগ করে সালাত আদায় করতে, তাদের কথা বলা হচ্ছে যে পিঠ বিছানা থেকে আলাদা থাকে। আর কি, তারা আল্লাহর কাছে দোয়া করে ভয় এবং আশা, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে এবং জান্নাতের আশায়, আল্লাহ তাআলার রেজামন্দির আশায়। এবং তারা যে মাল আমি তাদের দান করেছি, সম্পদ, সেখান থেকে তারা রিজিক দান করেছে, সেখান থেকে তারা খরচ করে মাল সম্পত্তি থেকে। এটা 69 নম্বর আয়াত। আর 70 নম্বর আয়াত হলো ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, কোন নফসই জানে না তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা আছে। সুবহানাল্লাহ, গোপন রেখেছেন আল্লাহ তাআলা। জান্নাতের নিয়ামতের কথা বলা হচ্ছে, মিন কুররাতি আয়ুন, অর্থাৎ এমন নিয়ামত আল্লাহ রেখেছেন জান্নাতের জন্য, জান্নাতে যা দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে, একেবারে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহু আকবার। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আর এটা তাদের আমলের প্রতিফল, আমলের ফলস্বরূপ আল্লাহ তাআলা রেখেছেন। এই আয়াত পড়লেন আল্লাহ রাসূল, এবং এই আয়াত পরে আল্লাহ রাসূল আরো বললেন, হাদিস বাকি রয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন যে মুআযকে বললেন যে সমস্ত কাজের মূল বিষয়টা আমি বলে দিই, তাহলে সমস্ত কথার মূল কথাটা বলে দেই, এবং ইসলামের দিন ইসলামের মূল খুঁটি, দিন ইসলামের মূল কথাটি অথবা মূল খুঁটি অথবা এর সর্বোচ্চ খুঁটি বলে দিই। সেটা কি? সেটা তখন বললেন রাসূলকে, তখন বললেন যে হ্যাঁ রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি বলে দিন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল বললেন যে কথাটি, লাস্ট কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ রাসূল বললেন রাসূল আমর আল ইসলাম, সমস্ত দিনের মূল, সর্বোচ্চ মেইন জিনিস হলো ইসলাম, আর এর মেইন খুঁটি বা স্তম্ভ হলো সালাত, এবং সর্বোচ্চ শাখা হলো, সর্বোচ্চ চূড়া হলো, সবচেয়ে উপরের চূড়াটা হলো জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, যদি শরীয়পন্থা হয় বা ইসলামের শরীর সত্য অনুসারে যে জিহাদ রয়েছে। অথবা আল্লাহ রাসূল বললেন যে আরো শর্ট করে যদি বলি, এক কথা পরিপূর্ণ কথা যদি বলে দিই, সেটা কি? আল্লাহ বললেন আমি পরিপূর্ণ সবকিছু পরিপূর্ণতা বলে দিব। তখন তিনি প্রশ্ন, রাসূলুল্লাহ বলে দিন আমাদেরকে। এক কথা যদি বলি তাহলে আল্লাহ রাসূল এক কথা হলো কুফা আলাইকা হাদা। আল্লাহ রাসূল জিহ্বার দিকে ইশারা করলেন, বলে এই জবানটা তুমি কি করো? সংরক্ষণ করো, এটাকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ, জবানটা কন্ট্রোল করো। এই হলো এক কথায় জবান কন্ট্রোল করো। এখান থেকে সবগুলো বের হয়ে যায়, কেমন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়। জান্নাত জাহান্নামের ওই যে হাদিসটা বলেছে, এমন কথা বলে আল্লাহ তাআলা রেজামন্দির মধ্যে জান্নাতের কাছে চলে যায়, আবার এমন কথা বলে ফেলে যারা গুরুত্ব দেয় না, জাহান্নামের কাছে চলে যায়, আঘাত বাকি থাকে। এই জন্য জবান কন্ট্রোল করতে হবে। তখন সাহাবী মুআয বিন জাবাল বলে, হে আল্লাহ রাসূল, আমরা জবানে কি বলি, কি কথা বলি, এগুলো থেকে ধরপাকড় হবে, মানে এগুলোকে জিজ্ঞাসাবাদ হবে, এগুলোর জন্য শাস্তি হবে? তখন আল্লাহ রাসূল একটা দোয়া পড়লেন, আরবদের দোয়া, এটা সাকলাতকা উম্মুক ইয়া মুআয, এ মুআয, তোমার মা তোমাকে কি করে দেখ, তোমার মা সন্তান হারা হয়ে যাক, শাব্দিক অর্থে, কিন্তু আসলে এর অর্থ এমন না। অর্থটা হলো যে যে জিনিস জানা সেটা জানা নাই, এই কথা বোঝার জন্য, যে একটা জানার বিষয় তা জানা নাই কেন, এটা কমন জিনিস কেন জানা নাই, এই ক্ষেত্রে সমস্ত কালিমাগুলো ব্যবহার হয়। এটা আরবদের পরিভাষা। এবার আল্লাহ রাসূল লাস্ট কথা যেটা বললেন, এটা খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাল ইয়াকুব্বুন নাসা ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষকে যে উপর করে একেবারে নিচে থেকে করে জাহান্নামে নিক্ষেপ করা বা নাক শেষক দিয়ে জাহান্নামে দেওয়া হবে, এটার কারণ তাই জিহ্বাই, জিহ্বারই প্রতিফল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবান বা জিহ্বা সংরক্ষণ রাখতে হবে। কথা বলার আগে অন্তত 10 বার চিন্তা করে কথা বলা উচিত, ভালো কথা বলুন। আর এখান থেকে মুক্তি পাওয়ার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে, সেজন্য চুপ থাকে, ভালো কথা বলে অথবা চুপ থাকে, সেজন্য ভালো কথা বলে, কল্যাণের কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আখিরাত
এবং দুনিয়ার যে কোনো একটা কল্যাণের কথা বলে, অথবা সে চুপ থাকবে। কল্যাণের কথা নাই, চুপ থাকবে। এটা হলো মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমাকে দাওয়াত তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।